একদিন বিষ্ণুপ্রিয়া মহাপ্রভুকে বলছে, প্রভু, একটা শব্দ কদিন ধরে নবদ্বীপের আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে। কি শব্দ প্রিয়া? তুমি নাকি সন্ন্যাস নেবে। তুমি সন্ন্যাস নেবে ঠিক আছে, কিন্তু মাকে কেমন করে বোঝাবে? আর নবদ্বীপের নিত্যানন্দ, শিবাস, গদাধর এদের মতো ভক্তকে রেখে তুমি কোথায় গিয়ে শান্তি পাবে? আর তুমি যখন সন্ন্যাস নেবে, আমি যদি তোমার সঙ্গে থাকি, তাহলে কি তোমার সন্ন্যাসের খুব ক্ষতি হবে? তোমার সন্ন্যাস ধর্মের কি খুব অমর্যাদা হবে? প্রভু হাও মাও করে কেঁদে উঠলেন। পিয়া পিয়া বলছে, রামচন্দ্র তো যখন বনে গিয়েছিল তখন সীতাকে সঙ্গে নিয়েছিল। ধর্মরাজ যুধিষ্ঠির কিন্তু দ্রৌপদীকে রেখে যায়নি। গৌরহরি কি বলছে জানেন? বলছে, পিয়া, জগৎ জীবকে এক বিষধর সর্পে দংশন করেছে। এই দংশনের জ্বালায় তারা জর্জরিত, দিশেহারা। তাদের উদ্ধার করতে গেলে আমাকে যে সন্ন্যাস নিতেই হবে। প্রকৃতি সঙ্গে থাকলে, স্ত্রী সঙ্গে রাখলে তারা যে আমাকে মেনে নেবে না। আমি যে এই জগৎজীবকে উদ্ধার করার জন্যই এসেছি, আমার উদ্দেশ্য দিয়ে সফল হবে না পিয়া। জানো পিয়া, আমি দেখলাম শুধু আমার কান্নায় জগৎজীব উদ্ধার হবে না। আমি, তুমি, মাতা তিনজনে যদি ক্রন্দন করি, তাতে যদি জগৎজীবের ক্রন্দন আসে, ক্রন্দনে তাদের হৃদয় বিগলিত হলে তারা যদি কৃষ্ণ নাম নেয়, তাহলে তো জগৎজীব উদ্ধার হবে পিয়া। জানো পিয়া, বিকেলে ঝরা ফুল দেবতার পায়ে লাগে না। যে জঙ্গলে আগুন ধরে তৃণ পুড়ে যায়, সেই জঙ্গলে কখনো হরিণ থাকে না। যে বৃক্ষে পাতা থাকে না, সেই বৃক্ষে পাখিরা বাসা বাঁধে না। জানো পিয়া, এই জগৎটা স্বার্থের। এই সংসারে যতদিন দিতে পারবে, ততদিন সংসার তোমাকে ভালোবাসবে। কৃষ্ণ বলে কাঁদো পিয়া, কৃষ্ণ বলে কাঁদো। এই সংসারে জীবন দিয়ে যাদের খুশি করার চেষ্টা করে, তারা একদিন দুঃখ দেয়, তারা একদিন কষ্ট দেয়। কিন্তু যে গোবিন্দকে খুশি করার চেষ্টা করে, অন্তিমে গোবিন্দ তার হয়ে যায় পিয়া। সবাই একদিন পাশ থেকে চলে যাবে, যিনি থাকবেন তাকে ভালোবাসো পিয়া, তার সাধনা করো পিয়া। কৃষ্ণকে ভালোবাসায় জগৎজীবের প্রকৃত ভালোবাসা। কৃষ্ণকে পাওয়াই জগৎজীবের শ্রেষ্ঠ পাওয়া। আমরা যে দিগ্ভ্রান্ত পথিক,